আদালতের নিষেধাজ্ঞা থাকার পরেও চট্টগ্রামের বোয়ালখালীর বেঙ্গুরা ৩ নং ওয়ার্ডের ব্যবসায়ী মোহাম্মদ শাহ আলমের সম্পত্তি জবরদখলের অভিযোগ। বোয়ালখালী প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে থাকছে বিস্তারিত। চট্টগ্রামের বোয়ালখালীর ৫ নং সারোয়াতলী ইউনিয়নের বেঙ্গুরা ৩ নং ওয়ার্ডে আদালতের নিষেধাজ্ঞা থাকার পরেও ব্যবসায়ী মোহাম্মদ শাহ আলমের ক্রয়কৃত সম্পত্তি জবরদখল করার অভিযোগ করেন ভুক্তভোগী মোহাম্মদ শাহ আলম। 145 মামলা করার পর ওদেরকে থানায় দিয়েছি, থানা থেকে ওর নোটিশ ওইখানে দিয়েছে, আমাকেও দিয়েছে, কিন্তু আমি নোটিশ দিয়েছে যোগাযোগ করার জন্য। এখন গত পরশু দিন দিছে নোটিশ, এখন কালকে থেকে এর কাজ করতেছে। আজকে আমার ওই 10-12-15টা গাছ কাটি ফেলেছে সুপারি। আমি সুষ্ঠু তদন্ত করে আমি এর সুষ্ঠু বিচার চাই। তিনি সাংবাদিকদের বলেন, আমি এবং আমার পরিবার পরিজন নিয়ে দীর্ঘ 3 যুগ বেঙ্গুরা এলাকায় বসবাস করে আসছি। অনেক কষ্টের বিনিময়ে সৎ উপার্জন করে কিছু জমি কিনে ঘর করেছে। সেই অনুপাতে পাশের ঘরের পয়সাওয়ালা মোহাম্মদ ইস্কান্দর ভাড়াটিয়া গুন্ডা বাহিনী লেলিয়ে দিয়ে আমার ক্রয়কৃত সম্পত্তির উপর জোরপূর্বক বাউন্ডারি দেয়াল দিতে গেলে আমি বাধা দেই। এক পর্যায়ে ভাড়াটিয়া গুন্ডারা আমাকে মারধর করার হুমকি দিলে আমি নিরুপায় হয়ে চট্টগ্রামের আদালতে হাজির হয়ে 145 ধারায় একটি অভিযোগ দায়ের করি। অভিযোগ মূলে নিষেধাজ্ঞা থাকার পরেও দেখি আমার ভূমির উপর ডেকোরেটরস এর কাপড় দিয়ে ঘেরাও করে নির্মাণ কাজ করতে থাকে। তবে ভাড়াটিয়া সন্ত্রাসীরা আশেপাশে ঘোরাফেরা করতে দেখা যায়, যাতে আমার জায়গায় আমি প্রবেশ করতে না পারি। ভুক্তভোগী মোহাম্মদ শাহ আলমের স্ত্রী সাংবাদিকদের বলেন, আমার স্বামী মোহাম্মদ শাহ আলম একজন পরহেজগার মানুষ। তিনি অনেক কষ্টের বিনিময়ে আমাদের পরিবার পরিজন নিয়ে বসবাস করেন এবং হালাল উপার্জন দিয়ে আমাদেরকে লালন পালন করেন। তিনি আরো বলেন, আমাদের ক্রয়কৃত জায়গার উপর বিবাদীরা কাজ করতে দেখিলে তাৎক্ষণিক আমি এবং আমার স্বামী বাধা প্রদান করিলে ভাড়াটিয়া সন্ত্রাসীরা আমাদেরকে জানে মেরে ফেলার হুমকি দেন এবং এক পর্যায়ে গুলি করে উড়িয়ে দেওয়ারও হুমকি দিয়েছেন বলে জানান তিনি। আমাদের জায়গায় আমরা গিয়ে একটা কথাও বলতে পারতেছি না। ওরা আমাদেরকে অনেক সন্ত্রাস বসায় রাখছে, বসায় রেখে আমাদেরকে হুমকি দুমকে দিচ্ছে, গুলি করবে, কেটে ফেলবে, মেরে ফেলবে, এরকম বলতেছে। তারপরে আমরা কি বলবো, আইনের আশ্রয় নিছি, আমরা বিচার চাই। বর্তমানে ও তার পুরো পরিবার সন্ত্রাসীদের ভয়ে আতঙ্কে রয়েছে। তাই ভুক্তভোগী মোহাম্মদ শাহ আলম ও তার পরিবার মাননীয় প্রধানমন্ত্রী ও মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে সুষ্ঠু বিচারের দাবি জানান। এ বিষয়ে বোয়ালখালী থানার ওসি আশহাবের মুঠোফোনে ফোন করলে তিনি প্রথমে বলেন অফিসে আছে। তথ্য জানতে চাইলে বলেন আমি নামাজে যাচ্ছি। আজ আবারও ফোন দিলে তিনি ফোন রিসিভ না করে বারবার কেটে দেন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি স্যার। ভাই কেমন আছেন? ওয়াসালাম। অফিসে নাকি? হ্যাঁ। ও আচ্ছা, একটা বিষয় জানতে চাচ্ছি যে আপনি কি ফ্রি আছেন, বলা যাবে? আমি কি মসজিদ নামাজ পড়তেছি পরে। জি, আমি কি নামাজ পড়তেছি, নামাজ মসজিদ। আচ্ছা, ঠিক আছে তাইলে। আচ্ছা।